সামগ্রিক পরিস্থিতি প্রথম থেকে পহেলা মহরম থেকে খুব ভালো। আমাদের অনুষ্ঠান প্রতি বছরের মতো নিয়ম অনুযায়ী চলতেছে, যা যা হচ্ছে ঠিক মতো, কোনো অসুবিধা, কোনো ডিস্টারবেন্স, কোনো থ্রেট কিচ্ছু নাই। প্রশাসনের লোক যথেষ্ট আছে নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা দেখেছেন সিভিলে আছে, নানান গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ আছে, ওই যে ওখানে র্যাব আছে। এরা সবাই আমাদেরকে সহযোগিতা করে আসতেছে এবং করেও আমাদের সাথে মিল রেখে তারা আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের হোসেনদারান মেম্বাররা নিজস্ব ভলেন্টিয়ার্সরা আছে, তারাও ডিউটি দিচ্ছে সকল ধরনের। আর মিছিল গতকাল পহেলা একটা প্রথম মিছিল, 3টার ভিতরে প্রথম মিছিল হয়ে গেছে। গতকাল রাত্রে 7:30 বেরিয়েছিল, প্রচুর মানুষ, অনেক মানুষ, আশা থেকে বেশি হয়েছে মানুষ। মার্কেট বন্ধ ছিল না কালকে, নিরাপদভাবে হয়ে গেছে পুলিশের পাহারায়। তা আজকে একটা তাজা বের হবে, ওই যে সামনে আছে মীর ইয়াকুব ইমামবাড়া চাঙ্গারপুরে, ওইটা রাতের মিছিল বের হবে, ওটা আগামীকালও বের হবে। আজকে রাত 2টা মিছিল আছে, এখান থেকে আজানের আগে চলে আসবে। আবার আগামীকাল সকাল 10টায় শেষ মিছিল বের হবে, যাবে বিভিন্ন রাস্তা থেকে গিয়ে ধানমন্ডি, বিটিআর, ঝিগাতলা বাস স্ট্যান্ড দেখলেন না, ওখানে যে লেক আছে ওখানে গিয়ে শেষ হবে। বিচার তো বোমা বিস্ফোরণের সময় 2015-তে তো ছিল, ওই সময় আমি দেশেও ছিলাম না, বিদেশে জব নিয়ে গেছিলাম, ওখানে ছিলাম। আমি 1 বছর পরে আসছি। তো আমরা যতটুকু জানি যে তাদেরকে ধরা হয়েছে, শাস্তিও পেয়েছে। আবার অনেক সময় শুনি এই সরকার পরিবর্তন শুনি আসল মূল হোতাদেরকে ধরা হয়নি বা আছে, কিন্তু কোনো শাস্তির দেওয়ার জন্য কোনো অগ্রগতি নাই। এক এক সময় এক এক খবর। পুরাতন ঢাকাবাসী এবং আমরা ওই রাত্রেও মিছিল বের করেছি, বম ব্লাস্ট পরেও। 1:30টার সময় বম ব্লাস্ট হয়েছে ভিতরেই, 2টার সময় আমরা মিছিল বের করেছি। সরকারের পক্ষ থেকে বের হতে দিচ্ছিল না, কিন্তু আমরা বের করেছি। তখন এমপি ছিল হাজি সেলিম, ঢাকা 7 আসনে, পুরান ঢাকার। তো এই মিছিল পুরান ঢাকাতে ঘুরে, উনার এলাকায় চকবাজার থানার আন্ডারে এলাকায় ঘুরে। উনি তো খুব সাহসী লোক। আমরা মিছিল বের করেছি, কিন্তু তারপরে আবার রাতে 2টায় সরকার বন্ধ করে দিল নিরাপত্তার খাতিরে। গত 2 বছর আগে থেকে চালু হয়েছে। এটা তো ডাকিয়া বসা আলিম না, না না, এটা কারা করছে আমরা তো জানি না। কোনো মুসলমান, আসল মুসলমান তো এটা করবে না। আসল মুসলমান যারা, তারা তো শান্তিপ্রিয়, তাই না? এটা তো আসল মুসলমান না। কারা করছে এটা তো আমাদের মতো সিভিল লোক বলতে পারবে না, সরকারের গোয়েন্দা বলতে পারবে, তাই না কথা? এই যে এখানে দেখবেন সারাদিন হাজার হাজার মানুষ, ধরেন 25,000 লোক সারাদিনে জিয়ারত করলো, আপনি পাবেন 5,000 শিয়া, সব সুন্নি, এমনকি হিন্দুও। মিছিলে দেখবেন যে 20,000 লোক, শিয়া 5,000ও হবে না, সব সুন্নি। ওরাই বের করে, অগ্রভাগে পিছনে সব ওরাই। আলম ধরে, যত আলম সব ওরা তো ধরে, মান্নত মানে সব ওরা। হিন্দুরা মিছিলে থাকে, এটা আপনার ভুল ধারণা। এটা কিছু কিছু ভিন দেশি টাকা খায় না মোল্লারা, এই মোল্লারা এগুলি বলে। যারা নিরপেক্ষ মোল্লা, কোনো টাকা খায় না,
তারা এগুলা বলবেন, ওরা বলবে না। যে ওয়াজ করে ওই হুজুরকে দলিল দিতে বলেন, খালি মাঠে গোল দিলে হবে না, আমাদের হুজুরকেও রাখতে হবে সাথে, টক শোয়ের মতো দলিল দেওয়া কথা বলতে হবে। দলিল অর্থ কি? রাসূলের সঠিক হাদিস, কোরআনের শিক্ষা, কোরআনের ব্যাখ্যা সব একই। না না না, শুনুন, আল্লাহ এক সকল মুসলমানের জন্য, কোরআন এক সকল মুসলমানের জন্য, 1,24,000 পয়গম্বর, শেষ নবী আমাদের নবী, সকল মুসলমানের জন্য। পার্থক্য কোথায়? নামাজ শিয়া সুন্নি সব 5 ওয়াক্তের পরে। ভিন্নতা আছে, সুন্নিরা হাত এমনি বেঁধে পড়ে, শিয়ারা হাত ছেড়ে পড়ে। আপনি হজের সময় যান, কেউ এখানে হাত, কেউ এখানে হাত, কেউ এখানে হাত, কত ধরনের ফেরকা আপনি গিয়ে হজের সময় পাবেন, কারণ সকল মুসলিমরা তো ওইখানে যায়। আমি তো ছিলাম, আমি দেখছি এখানে জুমার নামাজে আমাদের সাথে সুন্নিরা এসে পড়ে, শোক মিছিল, নাম হয়ে গেল তাজিয়া মিছিল। যেহেতু তাজিয়া বের হয়, তাজিয়া বের না হলে তো মিছিল তো হবেই, শোক মিছিল। কারবালার শহীদের, ওনারা যে শহীদ হয়েছে, ওইটার ওই যে জুলুম যে করলো ইয়াজিদ বাহিনী, অত্যাচারের বিরুদ্ধে এটা একটা প্রতিবাদী মিছিল, এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য শোক মিছিল করা হয়। কথাটা বুঝছেন? এটা অন্য, এটা কোনো পলিটিক্যাল না। ইমাম হোসেন শুধু শিয়াদের জন্য না, উনি বলেন নাই যে আমি শিয়াদের নেতা। কথা বুঝছেন? আলী কোনোদিন বলেন নাই যে আমি শিয়ারদের জন্য আলী, না। এই পরে ধন খায় যে মোল্লারা মোটা হয়ে গেছে, এইসব মোল্লারা এই ফলস বক্তব্য দেয়, তারা নিজের ঘরে ঘরে ব্যবসা করে। আপনাকে চিনতে হইলে আপনার সাথে উঠা বসা করতে হবে, আপনাকে জানতে হবে। উনি বললো আপনি এরকম 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 বললে তো আমি কেন বিশ্বাস করব? আপনাকে চিনতে হইলে আপনার সাথে উঠা বসা করতে হবে, আপনার সম্বন্ধে আপনার সাথে থেকে জানতে হবে, তাইলে আপনাকে বুঝে হ্যাঁ উনি তো এই ধরনের লোক, ঠিক কিনা? আপনারা শিয়ার সম্বন্ধে যে এমন প্রপাগান্ডা করেন, শিয়ারা কি পালন করে, কি ধারণা রাখে, কি ধ্যান রাখে, তাদের সাথে এসে দেখেন, তাদের সাথে কথা বলেন, উঠা বসা করেন, তারপরে বলবেন। ফেতনাবাজদের এগুলো ফেতনাবাজ এখনকার যুগে যে যুগ আইসা পড়ছে, এই ফেতনাবাজ মোল্লাদের জন্য এত মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, তাই না? কে হাত পরে আর কে হাত খুলে পরে, এটা নিয়েও কত বক্তব্য। এখানে যে ইসলামের শত্রু মুসলমানের হাত কেটে দিচ্ছে, ওইদিকে খেয়াল নাই। মুসলমানদের হাত কেটে দিচ্ছে না, এই যে প্যালেস্টাইন, এদেরকে সম্পূর্ণ মানে একটা জাতিকে শেষ করে দিচ্ছে মুসলিম না তারা, এটা তো হাত কেটে দেওয়া। আপনি খাঁটি মুসলমান যান, ফিলিস্তিনদেরকে রক্ষা করেন। সবচেয়ে বড় দুঃখে জানেন, এই যে ইসরায়েল, আমেরিকা সবসময় মুসলমানদের শত্রু না। যখনই মুসলমানদের উপরে আঘাত আসবে, ওই আঘাতকারীর সাপোর্ট করে আমেরিকা এবং ইউরোপ, এটা ইতিহাস। কিন্তু এই যে যুদ্ধ যে লাগলো, এটা তো ইরান গিয়ে যুদ্ধ করে নেয়, ইরানের উপরে আকস্মিক হামলা আমেরিকার, ইসরায়েলের। কিন্তু তাদের ইমানি শক্তি দেন, একটা 86 বছরের বয়স, তার ইমানি শক্তি দেখে না, মাথা নত করে না। একটা লোকও, একটা মুসলিম রাষ্ট্র তো সাপোর্ট করে নাই। চিন্তা করে আমরা যেটা পারি না, ইরান তো করতেছে, আমরা পিছন দিয়ে সাপোর্ট তো করতে পারবো অন্তত। প্যালেস্টাইন মরে যাক, একটাও যেন না থাকুক, আরব রাষ্ট্ররা কিচ্ছু করবো না,
ধরে রাখছে। ইসরায়েল আমেরিকা তাদের ধরে রাখছে, তো ভয় কিছু করে না। ঘোড়াকে বলে জুলজানা, আরবিক ওয়ার্ড। এটা ইমাম হোসেন যে ঘোড়া নিয়ে যুদ্ধ করলেন, ঘোড়ার উপরে চড়ে ঘোড়াকে আহত করা হয়েছে, ঘোড়ার উপরে অনেক তীর লেগেছে। এই ইমাম হোসেনের ঘোড়ার একটা চিহ্ন তৈরি করা। ঘোড়া যত উশৃঙ্খল হোক, এখানে আসে গোসলের পরে, গোসল আমরা একটা দোয়া পড়ানো হয়, নিয়ত করা হয় কি জন্য গোসল করানো হচ্ছে, ওই নিয়ত করা হয়, দোয়া দরুদ পড়া হয়, ঘোড়া ভিতরে সাজানোবার জন্য নিয়ে যায়। ঘোড়া একদম আমাদের কন্ট্রোলে। কথা বুঝছেন? কত মানুষ তার পায়ের পিছনে, পায়ের সামনে দাঁড়ায়, কেউ দাঁড়িতে পারে না, লাঠি দেয় না, নীরব। সাজানোর পরে ঘোড়া বাহিরা, হাজার হাজার মানুষ ঘোড়ার চারদিকে, ঘোড়া কিছু বলে না, মাথা নত করে চলে। তখন তখনও পশু না ঘোড়া। তখন আমার মনে হয় আর কি আল্লাহ তখন তার ভিতরে জ্ঞান দিয়ে দেয় যে তুমি আজকে ইমাম হোসেনের ঘোড়া সাজছ, ওইভাবেই থাকবা। এই জন্য ঘোড়া চুপচাপ। এইটা ইমাম হোসেনের যে গদি ঘোড়ার পিঠে লাগানো, তো ওইসব দিয়েই সাজানো হয়। আপনি দেখেন, আজকে দেখবেন মাস্ক থাকে, রূপার মাস্ক, বুঝছেন? রূপার মাস্কটা থাকে দুই কারণ, একটা সৌন্দর্য, শুধু চোখ খোলা থাকে। কেউ যদি ঢিল মারে, ঘোড়াকে আছে না ইসলামের শত্রু, কত না হইলে তো বম ব্লাস্টই করতো না। কারা করলো? সব দাঁড়িয়ালারই তো করলো, ঠিক কিনা? দাড়ি যারা রাখে, এই যে জওয়ান ছেলে, সবাই তো রাখ, জওয়ান ছেলেদেরকে, হাই কোয়ালিফাইড ছেলেদেরকে যে জঙ্গিতে ঢুকে উল্টো ইসলাম শিখাইলো, ওরাই তো বম ব্লাস্ট করছে। আসলে ইসলামের লেবাসধারী এইসব কাজ করে না, নিরীহ মানুষকে মারে না। মারে? আমি আর আপনি যে বিভ্রান্ত, এই মোল্লাদের জন্য, মোল্লাদের জন্য। মোল্লারা যদি প্রতিটি মসজিদে সঠিক ওয়াজ করে, সঠিক ইতিহাস বলে, নবীর শিক্ষা, নবী কি বলে গেছেন, ওইগুলা যদি বয়ান করে, তাহলে তার এত বিভেদ থাকবে না। বহু মানুষ, কালকে শেষ তো, অনেক মানুষ, বহু মানুষ, এটা কোনো হিসাব নাই, হাজার হাজার মানুষ। যেহেতু কালকে লাস্ট, গতকালকে তো অনেক মানুষ হয়েছে, বহু মানুষ হয়েছে। মিছিলে তো আছেই আছে, আবার যেসব রোড দিয়ে মিছিল যায়, দুই পাশে হাজার হাজার নারী, শিশু, পুরুষ দাঁড়ায় থাকে ওই মিছিলকে জিয়ারত করার জন্য। অনেকের মানতেই থাকে। ঘোড়ার কাছে আসে, হিন্দুরাও ঘোড়ার কাছে এসে দুধ নিয়ে আসে, দুধ, ওই ঘোড়া পা ধোলাই করে, আবার দুধটা যে পড়ে না মাটিতে, ওইগুলো নিয়ে পুরো শরীরে লাগায় সুস্থ হওয়ার জন্য। তাদের চিন্তা ওই যে ইমাম হোসেনের ঘোড়া, এই চিন্তা থাকতে হবে, ধ্যান ওই সময় ওইটা থাকতে হবে যে আমি ইমাম হোসেনের ঘোড়া পা দোলাচ্ছি।